হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 100 দিনের কাজের টাকা 21শে ফেব্রুয়ারি দেওয়ার কথা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তিনি নিজেই বলেছেন যে 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন কেন 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে না, কবে দেওয়া হবে, সেই নতুন দিনটি বা কবে, কী কারণে দেওয়া সম্ভব হচ্ছে না, সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ফেব্রুয়ারি 2024 থেকে ধর্নায় বসেছিলেন কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা আদায় করার জন্য। সেই মোতাবেক তিনি সেখান থেকে ঘোষণা করেছিলেন 21শে ফেব্রুয়ারি তিনি 100 দিনের কাজের টাকা দেবে কেন্দ্র যদি না দেয়। আর সেই মোতাবেক শুরু হয়ে গেছিল পঞ্চায়েত স্তরে জব কার্ড ভেরিফিকেশনের কাজ, অর্থাৎ তাদেরকে চিহ্নিতকরণ করা। তো বন্ধুরা, এই সমস্ত কিছুই কিন্তু এই সাময়িক এই কটা দিনে সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 21 লক্ষ শ্রমিকের কথা বলেছিলেন, এখন সেটি দেখা যাচ্ছে সমস্ত ডেটা অনুসারে সেই শ্রমিকের সংখ্যা দাঁড়াচ্ছে আনুমানিক 24 লক্ষ, অর্থাৎ এখনও এক্সট্রা 3 লক্ষ। তাই কাজের যে সময়সীমা, সেই সময়সীমা বাড়াতে হবে, সেই জন্য 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই 100 দিনের কাজের টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন দিন ঘোষণা করেছেন, সেই দিনটি ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি আরও কিছু বলেছেন, সেটি আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে শুনে নেব। আমি প্রথমে একটা কথা বলে নিই, যে আমরা বলেছিলাম হাউজিং বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম নিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে, তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে। তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম 1 মার্চ, 21শে ফেব্রুয়ারি পরিবর্তে 1 মার্চ 100 দিনে যে বকেয়া টাকা 21 লক্ষের পরিবর্তে যে 24 লক্ষ শ্রমিক হয়েছে, তাদের টাকা 1 মার্চ দেওয়া হবে 2024। তিনি কিন্তু মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে 9 দিনের সময়সীমা চেয়ে নিয়েছেন। এই যে ডেটা অনুসারে আনুমানিক 3 লক্ষ শ্রমিক বেড়েছে, তাদের ডেটা আবার নতুন করে কালেকশন করতে হবে, সার্ভে করাতে হবে। সেই সঙ্গে আরও আনুষঙ্গিক কাজ রয়ে গেছে, যেগুলো কিন্তু এই সাময়িক দিনে কিন্তু সম্ভব হয়নি। তাই সেই দিনটি বাড়িয়ে 1 মার্চ 2024 করা হয়েছে। তো বন্ধুরা, নিশ্চিন্তে থাকুন, 21শে ফেব্রুয়ারি যে টাকা দেওয়া সম্ভব নয়, সেটি কেন সম্ভব নয় সেটি বিস্তারিত বললাম। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, দিন ঘোষণা করার পরেও দিন পিছিয়ে দেওয়া হলো, তাহলে কি টাকা দেবে না? এমনটা কোনো কারণ নেই। টাকা দেওয়া কাজ অলরেডি শুরু হয়ে গেছে। 1 মার্চই কিন্তু আপনারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, 100 দিনের বকেয়া টাকা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে বলবো, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।